নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। আজ আমরা সাইন, কস এবং ট্যান যদি কোয়াড্রেটিক সিস্টেমের মধ্যে প্লট করি তাহলে এদের বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স কী হতে চলেছে, কখন প্লাস কখন মাইনাস, সেটা আমরা আগের একটা ক্লাসে দেখেছিলাম। কিন্তু আজকে একটু অন্য পদ্ধতির সাহায্যে আমরা জানবো। আগে আমরা দেখেছিলাম স্থানাঙ্ক দিয়ে, আজ কিন্তু আমরা দেখব পুরো টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং প্রসেস দিয়ে, যেটা আরও অনেক মজাদার এবং ভালো হতে চলেছে। তাহলে আর কি টেনশন, এক কাপ চা নিয়ে নাও আর চলো সন্ধ্যাটা ভালো করে শুরু করা যাক। কোয়াড্রেটিক সিস্টেম, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট কস পজিটিভ। এটা মোটামুটি আমরা জানি, কিন্তু এটা কেন? আগের দিন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমরা স্থানাঙ্ক দিয়ে দেখেছিলাম, আজকে আমরা দেখব টেকনিক্যাল প্রসেস দিয়ে। এর জন্য আমায় জানতে হবে কি দুটো জিনিস, এক সাইন এবং কসের গ্রাফ, এটা হলো সাইনের গ্রাফ সাইন থিটা, এটা হলো কসের গ্রাফ, এটা হলো কস থিটা। কস থিটা তার সঙ্গে সঙ্গে কোয়াড্রেটিক সিস্টেম 0, 90, 180, 270। এই কোয়াড্রেটিক সিস্টেম যদি সাইনের গ্রাফ বা সাইনকে যদি কোয়াড্রেটিক সিস্টেমের মধ্যে প্লট করা যায় তাহলে কোনটা কোথায় পড়ছে আমায় দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট আমরা একটু দেখে নিই সাইনের গ্রাফ কোথা থেকে শুরু হচ্ছে। এটা জিরো, এটা জিরো, অরিজিন পয়েন্ট জিরো, শুরু হয়ে এখানে শেষ। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে শুরু হয়েছে এখানে শেষ, আবার একই রকম সেম, এখানে যেমন শুরু হয়েছিল সেম একই কোয়ান্টিটি। আমি যদি এখানে যদি এভাবে যদি অরিজিন নিয়ে নিই, দেখো একই, জাস্ট সেম। তাহলে কি হচ্ছে, একটা সার্কেল কোথায় গিয়ে কমপ্লিট করছে, এটাকে বলা হয় 360 বা 2 পাই, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে আমরা কি জানি, সার্কেল কমপ্লিট করছে 360 ডিগ্রি। তাহলে সাইনের একটা গ্রাফ এখানে পুরো একটা সার্কেল কমপ্লিট করছে, বাকিটা এইভাবে অনন্তকাল ধরে চলতে যাচ্ছে, আগেও পেছনেও ছিল সামনেও যাচ্ছে। আমরা একটা পার্টকে নিলাম, একটা যে কোনো একটা সার্কেলের পার্ট বা 360 ডিগ্রি পার্ট নিলাম। তাহলে 360 ডিগ্রি এখানে দেখো অর্ধেক, মানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 180। এটা হয়ে যাচ্ছে আমার 180। 180কে যদি আমি ফার্দার ডিভাইড করি দুই ভাগে, কত হচ্ছে এটা 90। এটা 180 আর 360 মাঝামাঝি যদি আমি ডিভাইড করি আবার দুই ভাগে, এটা হয়ে যাচ্ছে 270। আরেকবার, পুরো সাইনের গ্রাফ স্টার্টিং হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, 0 থেকে 360 ডিগ্রি। তাকে দুই ভাগে ভাগ করেছি 180, তাকে দুই ভাগে ভাগ করেছি 90 এর 90, মানে 90, 90, 180, 90, 270 আর 90, 360 কমপ্লিট। সেম একই রকম ভাবে আমরা কসকেও দেখব। তাহলে দেখো কস এখান থেকে শুরু হয়েছে, আবার সেম একই কন্ডিশন কোন জায়গায় রিপিট করেছে, এই জায়গায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি কসের 360। এটা যদি আমি ডিভাইড করি দুই ভাগে, মিডিল পড়ছে এইরকম জায়গায়, এখানে হয়ে যাচ্ছে 180। একে ফার্দার দুই ভাগে ভাগ করলে দেন এখানে এটা হচ্ছে 90। তাহলে 90, 180, এটা হয়ে যাবে 270 এবং 360। সাইন এবং কস দুটো গ্রাফকে আমি কাটাকুটি করে অ্যানালাইসিস করে দেখলাম কোথায় 90, কোথায় 180, কোথায় 270, কোথায় 360। এইবার আমরা কোয়াড্রেন্টের সঙ্গে এই গ্রাফকে তুলনা করব। যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্ট দেখি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্টের লিমিট কত, মানে কোথা থেকে কত দূর? ফার্স্ট কোয়াড্রেন্ট স্টার্ট হচ্ছে 0 ডিগ্রি থেকে, শেষ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইনের ফার্স্ট কোয়াড্রেন্ট 0-তে স্টার্ট, শেষ 90, 0-তে শুরু, 0-তে শুরু, 90-তে শেষ। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট লিখলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট 90 থেকে 180, তাহলে 90 থেকে 180 সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা থার্ড, এটা ফোর্থ। সেম একই রকম ভাবে কসেরও, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট,
এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এইবার দেখবো ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইনের ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইন গ্রাফের ফার্স্ট কোয়াড্রেন্ট 0 to 90 কি দেখতে পাচ্ছি আমি? প্লাস। প্লাস মানে কি? এই অ্যাক্সিসের উপরে রয়েছে, এটা তো এক্স অ্যাক্সিস, এর উপরে রয়েছে মানে প্লাস। তাহলে সাইন এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি রয়েছে? পজিটিভ। কোথায় লিখি নোট? এখানে। সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3 4, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট কি? পজিটিভ, প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট যদি আমরা দেখে নিই এক্স অ্যাক্সিসের তলায় বা নিচুতে রয়েছে, তার মানে কি হয়ে যাচ্ছে? থার্ড কোয়াড্রেন্ট আমাদের কাছে নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টও নেগেটিভ। একই রকমভাবে কসের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স অ্যাক্সিসের ওপরে রয়েছে মানে কি? পজিটিভ, কস ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। কস সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট দুটোই কিন্তু তলায় রয়েছে বা নিচুতে রয়েছে, মানে সেকেন্ড থার্ড দুটোই নেগেটিভ। এবার আসছি ফোর্থ কোয়াড্রেন্ট ওপরে রয়েছে মানে কি? পজিটিভ। তাহলে কি হচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্ট পজিটিভ। সাইন এবং কস দুটোর আমরা গ্রাফের টেবিল পেলাম। এরপর আমরা আসবো ট্যানের জন্য। আমরা কি জানি? ট্যান ইকুয়াল টু সাইন বাই কস। ট্যানের ক্ষেত্রে তাহলে কি? সাইন বাই কস, পজিটিভ বাই পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, দেন আবার নেগেটিভ। তাহলে আমরা কত ইজিলি সাইন কস ট্যানের টেবিলটা পেলাম এবং সেটা আমরা এই কোয়াড্রেটিক সিস্টেমের মধ্যে তুলনা করব। ফার্স্ট কোয়াড্রেন্ট দেখে নাও, অল পজিটিভ সাইন কস ট্যান। সেকেন্ড কোয়াড্রেন্ট অনলি সাইন পজিটিভ, সাইনের সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো অনলি সাইন পজিটিভ, বাকি দুটো নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্ট ট্যান, অনলি থার্ড কোয়াড্রেন্টের মধ্যে ট্যান পজিটিভ, বাকি দুটোই নেগেটিভ। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে অনলি কস পজিটিভ, বাকি দুটো নেগেটিভ। তাহলে আমরা কত ইজিলি গ্রাফ সিস্টেমের মধ্যে দেখলাম যে সাইন কস ট্যান কোয়াড্রেটিক সিস্টেমের মধ্যে কোথায় কেমন বিহেভ করছে।